সম্মানিত ফেসবুক বন্ধু, ইউটিউব বন্ধু সকলের প্রতি রইল সালাম এবং অন্য ধর্মের আদাব। আমি আজকে কথা বলতে চাই সারা বাংলাদেশ থেকে যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আসলে যেখানে ব্যর্থতা সেখানে কিন্তু সফলতা লুকিয়ে থাকে। কথায় আছে, মানুষ যেই মাটিতে আছাড় খায় আবার সেই মাটি ধরেই উঠিয়ে দাঁড়ায়। তাই নিজেকে দুর্বল না ভেবে এখন আমাদের সামনের সুযোগ আছে। আমরা কঠোর অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে চাই। পরিশ্রমের কারণে মানুষের শরীরের পানি যখন ঘাম হয়ে ঝরে, এই ঘামের লোনা পানিতে অঙ্কিত হয় সফলতার বীজ। তাই এখন আমাদের বীজ বপনের সময়, পেছনে তাকানোর সময় নেই। আমরা এগিয়ে যেতে চাই। যারা এই 2025 সালে অকৃতকার্য হয়েছে, আশা করি তারা 26 সালে একটা সফলতার মুখ দেখবে এবং ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসবে। সেই কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ফেসবুক বন্ধু, ইউটিউব বন্ধু সকলের প্রতি রইল সালাম এবং অন্য ধর্মের আদাব। আমি আজকে কথা বলতে চাই সারা বাংলাদেশ থেকে যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আসলে যেখানে ব্যর্থতা সেখানে কিন্তু সফলতা লুকিয়ে থাকে। কথায় আছে, মানুষ যেই মাটিতে আছাড় খায় আবার সেই মাটি ধরেই উঠিয়ে দাঁড়ায়। তাই নিজেকে দুর্বল না ভেবে এখন আমাদের সামনের সুযোগ আছে। আমরা কঠোর অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে চাই। পরিশ্রমের কারণে মানুষের শরীরের পানি যখন ঘাম হয়ে ঝরে, এই ঘামের লোনা পানিতে অঙ্কিত হয় সফলতার বীজ। তাই এখন আমাদের বীজ বপনের সময়, পেছনে তাকানোর সময় নেই। আমরা এগিয়ে যেতে চাই। যারা এই 2025 সালে অকৃতকার্য হয়েছে, আশা করি তারা 26 সালে একটা সফলতার মুখ দেখবে এবং ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসবে। সেই কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।